প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিয়ামত হবে এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ঠিক কোন দিনটিতে কিয়ামত হবে এই বিষয়টি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। তবে কিয়ামত হওয়ার আগে বেশ কিছু লক্ষণ এই পৃথিবীতে দেখা যাবে, যেগুলো দেখে আমরা বুঝতে পারব কিয়ামত অতি সন্নিকটে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে বলে গিয়েছেন, সম্প্রতি সৌদি আরবে একের পর এক কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছিলেন তা আজ অক্ষরে অক্ষরে প্রকাশ পাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও বুঝতে পারবেন আমরা কিয়ামতের কতটা সন্নিকটে চলে এসেছি। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে আরব দেশগুলোতে ফাসেক ও ফুজ্জার বা পাপ কাজে অভ্যস্ত লোকদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বিশেষ করে এরা জাগতিক ভোগবিলাস ও নারী আরাধনায় সবচেয়ে বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। অনেক সময় আমরা দেখতে পাই বাংলাদেশ থেকে যাওয়া গৃহকর্মীদের উপরও অনেক অমানবিক অত্যাচার করা হয়। আজ আরব জাহানে সিনেমা ও হালাল নাইট ক্লাবের নামে অশ্লীলতা প্রকাশ পাচ্ছে। বর্তমানে আরব দেশগুলো অর্থ ও প্রাচুর্যের মোহে পড়ে নিজেদের কুচরিত্রকে অনুসরণ করে চলছে। সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের ধ্বংস অনিবার্য হবে যখন তাদের মধ্যে খারাপ কাজ তথা মন্দ কাজের অধিক প্রচলন ঘটবে। এছাড়াও সুনানে ওয়াইদে বর্ণিত হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আরবরা তাদের শাসকদের কারণে তারা ধ্বংসের দিকে পরিণত হবে যখন আরব জাহানে ফুজ্জার বা পাপিষ্ঠ লোকের আত্মপ্রকাশ ঘটবে। হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতরা এই 5টি জিনিস হালাল মনে করবে তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। আর এই 5টি জিনিস হলো, 1. যখন তারা পরস্পর অভিশাপ বর্ষণ করবে। 2. মদ্যপানে অভ্যস্ত হয়ে পড়বে। 3. রেশমের কাপড় পরিধান করবে। 4. পুরুষ পুরুষকে, নারী নারীকে যৌনতার জন্য খুব মনে করবে। হাদিসে আরও বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবদের সম্পর্কে যে বিষয়টি আমাকে শঙ্কিত করে তুলেছে তা হলো আমার মৃত্যুর পর তারা নিজেদের কুচরিত্রকে অনুসরণ করে চলবে। বন্ধুরা, আমরা এখন নিজ চোখেই দেখতে পাই ইসলামী দেশ বর্তমানে আরব আমিরাত সহ পৃথিবীর অধিকাংশ মুসলিমরাই পার্থিব ভোগবিলাস ও জাগতিক রং তামাশায় মগ্ন রয়েছে। হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যখন তাদের মধ্যে ইসলামের নাম ছাড়া আর কিছুই থাকবে না। কোরআনের হরফ থাকবে কিন্তু তার তেলাওয়াত থাকবে না। মানুষ পার্থিব ভোগবিলাসে মগ্ন থাকবে এবং নারীদেরকে তারা বুকের গোষ্ঠী হিসেবে আগলে ধরবে। মসজিদগুলো সুসজ্জিত হবে কিন্তু মানুষের হৃদয়গুলো শয়তানের হৃদয়ের মতো হবে। তারা সুন্নাতকে বেদায়া এবং বেদায়াকে সুন্নাত বলবে। বন্ধুরা, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য ভবিষ্যৎবাণী বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেক ছোট বড় আলামত সংগঠিত হবে। তার মধ্যে একটি হলো, সমাজের সবথেকে নিকৃষ্ট ব্যক্তি নেতা হবে, নির্বোধরা নেতা হবে। দেখুন, পৃথিবীর চারিদিকে আজ অযোগ্য লোকেরাই সমাজে নেতৃত্ব দিচ্ছে। কিয়ামতের আরও একটি আলামত হলো, হত্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এত পরিমাণে বেড়ে যাবে যে হত্যা করেছে সে জানবেই না কেন হত্যা করেছে, আর যাকে হত্যা করা হয়েছে সে বুঝতে পারবে না কী কারণে তাকে হত্যা করা হলো। আর বর্তমানে এমন চিত্র অহরহই দেখা যাচ্ছে। অতি সাধারণ কারণেই মানুষ একে অপরকে হত্যা করছে। অতি সামান্য টাকার জন্য কোনো কারণ ছাড়াই মানুষ মানুষকে হত্যা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, কিয়ামতের আগে সুদের পরিমাণ অনেক বেড়ে যাবে, কেউ এর ভয়াবহতা থেকে বের হতে পারবে না। আর বর্তমানের সাথে যদি তুলনা করি তাহলে আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে ব্যাংকিং সিস্টেম। যে ব্যাংক চলে সম্পূর্ণ সুদের টাকার উপরে।
তাই আমরা কম বেশি সবাই সুদের জালে আটকে আছি বললে ভুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষের সাক্ষরতার হার বেড়ে যাবে, অর্থাৎ পড়ালেখার হার বেড়ে যাবে, কিন্তু জ্ঞান কমে যাবে। তবে বক্তা বেড়ে যাবে, অযোগ্য ব্যক্তিরা বক্তব্য দেওয়ার ক্ষমতা পাবে, কিন্তু জ্ঞানের আলো ছড়ানোর মতো জ্ঞান তাদের থাকবে না। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে, সময় অতি দ্রুত অতিক্রম করবে। এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে সময় কিভাবে দ্রুত চলে যায়। একটা বছর পার হচ্ছে এক মাসের মতো, একটা মাস এক সপ্তাহের মধ্যে চলে যায়। আর এই এক একটি আলামত প্রমাণ করে যে আমরা কিয়ামতের কতটা সন্নিকটে চলে এসেছি। কি মনে হচ্ছে কিয়ামতের দিন ঘনিয়ে এসেছে? আগে মনে হতো কিয়ামত আসতে এখনো সময় আছে, কিন্তু এখন মনে হয় কিয়ামত এত কাছে যে হয়তো আমিও কিয়ামত দেখতে পারবো। মৃত্যু প্রতিদিন আমাকে আপনাকে 7 বার স্মরণ করছে। আপনি কয়বার মৃত্যুকে স্মরণ করছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ধরে রাখার তৌফিক দান করুন। আমিন।